আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকালবেলায় ঘর থেকে বেরিয়ে রোদ্রে বসলাম। তো আশেপাশে দেখতে পারতেছেন গাছপালা, কুয়াশাতে ভরা। মুরগি আছে, মোরগ আছে। এখানে এগুলো হচ্ছে বড়ই গাছ। তারপর হচ্ছে পাশে কাঁঠাল গাছ। এর পাশে একটু খোলামেলা গ্রাম্য পরিবেশ, একটু খোলামেলা থাকাটাই ভালো লাগে। তো দেখেন কত সুন্দর একটা বেগুন গাছে দুইটা বেগুন ধরে আছে, আর একটা ফুল ধরবে। এগুলো বেগুন ধরে নিচে মাটির সাথে লেগে আছে, মানে পাকার সাথে লেগে আছে। খুব সুন্দর, অসাধারণ। একটা পেঁপে গাছ পড়ে গেছে, মনে হয় গোড়ায় মাটি নাই, পড়ে গেছে। দেখতে পারতেছেন মুরগি আশেপাশে, মোরগ, মুরগি। এদিকটা হচ্ছে আবার খোলামেলার পাশে আমি যেখানটা বসছি, এখানে খুব সুন্দর ইন্টারেস্টিং একটা গাছ আছে। সেটা হয়তো বা অনেকে চিনেন না বা অনেকে জানেন না যে এখানে এই যে গাছটা দেখতে পারতেছেন, এই গাছে যে ফুল, এই যে ফুল দেখতেছেন, অনেকে আমরা বলে থাকি, মানে ছোটোবেলায় অনেকে বলতো যে এটা নাকফুল গাছ, মানে খেলাধুলা করতো বাচ্চারা। হ্যাঁ, তো এই যে ফুল গাছটা দেখতেছেন, এটা হচ্ছে যে অনেক বড় একটা উপকারী ওষুধি গাছ। এই ফুল গাছের ফুল গাছের পাতাটা রস খেলে উপকার হয়, এবং ফুল গাছের যে মাথাটা, ফুল যেটা আছে, এই ফুলটাও বেশ উপকার। আর এই গাছটার নাম হচ্ছে, আগে বললাম যে আমরা ছোটোবেলায় খেয়েছি যে নাকফুল গাছ, এটা বলে নাকি, আসলে এটা একটা ওষুধি গাছ। এই গাছটা হচ্ছে যে আপনার যা দাঁতে ব্যথা আছে, ব্যথার উপকার করবে। যে ফুলটা দেখতেছেন, এই ফুলটা ছিঁড়ে যদি আপনার দাঁতে যে কোনো পাশে যদি ব্যথা করে, একটু ভেঙে মানে একটু হাত দিয়ে ডলে ওইখানে লাগাই দেন, তাহলে আপনার দাঁতের ব্যথা অনেক দিন যাবৎ ব্যথা কমে যাবে। দাঁতে ব্যথা হলেও কমে যাবে, আর পোকা আমরা জানি যে পোকা ধরলে দাঁত ব্যথা করে। তো একটা সমাধান এই গাছটা আপনাকে দিবে। এই গাছটার নাম হচ্ছে কারেন্ট গাছ। চিনে রাখেন, সবাই দেখে রাখেন। খুব সুন্দর একটা গাছ। তো পাশে পেয়ে গেলাম, আবার দেখা যাচ্ছে এখানে একটা মোরগ। দেখেন মোরগটা কি করতেছে, আমার ছবি ভিডিও করার সাথে সাথে সে একটা ডাক দিয়েছে। এখন যাচ্ছে সে শাহেনশাহর মতো, এই এলাকার রাজা। সে মনে করে যে আমি এগুলাকে আমিই পালি। সবাই